ভাইরাল গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টে সবাই গেছে, শুধুমাত্র আমি ছাড়া। দিন শেষে আমিও চলে গেলাম গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টে। যদিও ওই দিন আমার একটা মেহেদির শ্যুট ছিল, তো আমি আর জুহা আপু ওই দিন গ্র্যান্ড নবাব রেস্টুরেন্টে গেছিলাম। আপনারা কিন্তু অনেকে এটার ভিডিও দেওয়ার পর বলছেন যে আপু এটা কোথায়, আমাদেরকে লোকেশন দেন, মানে ইনবক্সে এটার জ্বর তুলে দিয়েছেন। আর যারা চিনেন তো তারা বলছেন বহুবার গেছেন, কিন্তু যারা হবিগঞ্জের বাহিরে থাকেন বা দেশের বাহিরে আছেন তারা কিন্তু জাননি, যার কারণে বলছেন যে আমরা দেশে গেলে ঘুরতে যেতে চাই, আপনি লোকেশনটা দিয়েন। আসলে আমিও পারফেক্ট এই লোকেশনটা জানি না, তো জুহা আপু বলে দিতেছিলেন ফোনে, আর আমি ওই দিন গেছি। তখন আমি ভয়েস ওভার দিতেছিলাম, তখন আসলে আমার পাশে বা কাউকে জিগানোর মতো কোনো সুযোগ ছিল না, কারণ অনেক রাত্রিবেলা আমি ভয়েস দিতে হয় বা পেজের কাজগুলো আমি অনেক বেশি রাত্রিবেলা করি। তো ইনশাল্লাহ যদি কোনো আরেকদিন যাই আপনাদের সাথে ওই রেস্টুরেন্টের লোকেশনটা শেয়ার করব। তো আমরা যাওয়ার পরই কিন্তু মেহেদি পড়াটা শুরু করে দিয়েছিলাম, যেহেতু আমরা মেহেদি পড়তেই গেছিলাম। তো যাওয়ার পর আপু এখানে পাস্তা এবং আদিলের জন্য বার্গার অর্ডার করছিলেন। তো আপু ভারী খাবারই খেতে চাইছিলেন, যেহেতু ওই দিন গরম ছিল অনেক বেশি, সাথে কিন্তু কারেন্টও ছিল না। তো আপুকে আমি বলছিলাম ভারী খাবার কোনো কিছুই খাবো না। আপুর সাথে অনেক গল্প করতে করতে কিন্তু আমরা মেহেদি পড়াটা শেষ করে দিছি। আপুর পেজের নাম কিন্তু মেহেদি বাই জুহা, যেটা আমি স্ক্রিনে এবং ক্যাপশনে দিয়ে দিব। যারা আমার ভিডিওটা টিকটক থেকে দেখতেছেন তো তাদের জন্য আর কি আমি স্ক্রিনে দিয়ে দিতেছি। আসলে আমি টিকটকে এতটাও অ্যাক্টিভ না, বা টিকটকে ভিডিও দেওয়াটা আমার এতটাও বেশি পছন্দ ছিল না। অনেকে রিকোয়েস্ট করেন যে যারা ফেসবুক পেজ নাই আর কি, যে টিকটকে দেওয়ার জন্য। তো ইদানিং আমি হঠাৎ করে ভাবছি আছে যেহেতু সবাই চাইতেছেন টিকটকে দেই, তো কয়েকটা ভিডিও দেওয়ার পর দেখা যেতেছে যে ভাইরাল হইতেছে। তো অনেকে ওইখান থেকে আপুর পেজের নাম মানে মেসেজ করতেছিলেন দেওয়ার জন্য। আসলে আমি টিকটকে এতটা অ্যাক্টিভ না, মানে এক সপ্তাহ হয়ে যায় চেক করি না, তার জন্য আর কি আজকে দিয়ে দিলাম। ওই যে বললাম টিকটকে অ্যাক্টিভ না, আমার যে একটা টিকটক অ্যাকাউন্ট আছে ওইটাই আমি ভুলে যাই, যখনই হঠাৎ মনে পড়ে গিয়ে দেখি এত মেসেজ এবং কমেন্ট। তবে টিকটক থেকে যারা দেখেন চেষ্টা করবেন ফেসবুক পেজ বা আমার ইউটিউব চ্যানেল অন্যাদিল ব্লগস থেকে দেখার, কারণ আপনারা কিন্তু প্রতিদিন টিকটক থেকে কোনো ধরনের ভিডিও পাবেন না, শুধুমাত্র প্রফেশনাল কাজের ভিডিওগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু টিকটক থেকে ভিডিওগুলো ভাইরাল হয় এবং অনেকেই টিকটক ইউজ করেন, তো প্রফেশনাল কাজের ভিডিওগুলো দিলে হয়তো আমার মনে হয় সবারই একটু উপকার হবে, তার জন্য আর কি। টিকটক অ্যাপসে ঢুকলে আমার কেন জানি মাথা ঘুরে, মানে সবাই সেট ভিডিও বানায়, মানে সেট গান দিয়ে, যেটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে, আমার অনেক বেশি কষ্ট লাগে, সহ্য করতে পারি না।